হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। এসব কি বলার দরকার আছে নাকি? যাই হোক, তো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব নিউ দীঘা, যেটা এয়ারটেল কোম্পানি থেকে আমাদেরকে প্রোভাইড করেছে। তো এই কোম্পানিতে যারা যারা কাজ করেছে তারা টিকিট পেয়েছে যাওয়ার জন্যে। যাত্রাটা শুরু হয়েছিল বড়জোড়া থেকে বিষ্ণুপুর অবধি, বড়জোড়া, বেলিয়াতোড়, সোনামুখী, পাত্রসায়ের হয়ে বিষ্ণুপুর। তো এর মধ্যে পুরো রাস্তাতেই আমাদের বন্ধুরা সব বাসে উঠেছে। তার মধ্যে মাঝরাতে একটা ধাবা গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই রাতের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। ইতিমধ্যে বাস এখানে অনেকগুলোই পরপর বাস এসে দাঁড়াচ্ছে এবং তাদের রাতের যে আহার সেটাকে সম্পন্ন করছে। ওইখানে রাজুদা বাসের আওয়াজ শুনে কানে হাত দিয়ে চেপে রাখছে। তো আমরা এই আহারের যে ধাবাটা আছে এই ধাবার ভিতরে গিয়ে এখন দেখব কী কী রয়েছে। এখানে যারা খাবার খাবে তাদের প্লেটিংগুলো সাজানো হচ্ছে। এর মধ্যে খুব সুন্দর জিনিস একটা দেখতে পেলাম, যেটা হচ্ছে এখানে মাছগুলো কি সুন্দর খেলা করছে। তো এই মাছের রং বেরঙের কালারগুলো দেখতে খুব সুন্দর ভালো লাগলো, তাই এখান থেকে একটু শ্যুট করে নিলাম। এরপর আমাদের কয়েকটা বন্ধু এখানে বসে খাওয়া দাওয়া করছে, যেমন আলিদা আর বাকি সব নাম জানি না। তো আবার রীতিমতো আবার বাসে উঠে গেলাম, সবাই ড্যান্সের গান চালিয়ে ডান্স করতে 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 যাচ্ছে। এটা হচ্ছে আমাদের টিএম, মানে যিনি প্রধান এটা পরিচালনা করছে। যে সমস্ত বন্ধুগুলো সিটে ঘুমিয়ে গেছে, নাচতে ইচ্ছু নয়, তাদেরকে ডেকে তুলে নাচার জন্য জোর করা হচ্ছে বাসের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বাসে অনেকজন হয়ে গেছে, আমাদের টোটাল 72 জন আমরা আছি। তারপর ভোর 5টার মধ্যে আমরা পৌঁছে গেছি দীঘাতে, নিউ দীঘাতে। এরপর আমাদের হোটেলটা সার্চ করছি, 7C আমাদের হোটেলটার নাম। এটা হলো সেই 7C হোটেল যেখানে আমাদের রুম বুক করা আছে। তো যেই বুঝতে পারলাম যে সকাল 10টার আগে নাকি রুম পাওয়া যাবে না। যারা রুমের মধ্যে আছে তারা তো চেক আউট করলে তো তবে তো আমরা পাবো, চেক ইন করতে পাবো। তো আমরা সবাই রুম নেওয়ার চেষ্টা করছি। তারপরে জানা গেল যে এখন 5-6 জন করে একটা রুমে রেস্ট করার জন্য দেওয়া হচ্ছে, ফ্রেশ হওয়ার জন্যে। সকাল 10টা বাজলে 2 জন মিলে একটা রুম দেওয়া হবে। তার মধ্যে সেই হিসাবে এই একটা রুমে এখন রেস্ট করতে এসেছি। সেখানে ব্যালকনি ভিউজটা একটু নিয়ে নিলাম। তো মর্নিংয়ে ব্রেকফাস্টে রয়েছে ফুলকো ফুলকো লুচি, এদিকে ছোলা বাটার, তার সঙ্গে রয়েছে ভেজ পোলাও, ভেজ খিচড়ি, বয়েল এগ, তার সাথে রয়েছে গ্রিল টোস্ট উইথ বাটার অ্যান্ড জ্যাম। এখানে আমাদের বন্ধুগুলো বসে নিজেদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। এখানে দেখছি রাজুদা আমাকে ডাকছে। বাকি আমাদের বন্ধুগুলো যারা গেছে সাথে তারা সবাই তাদের ব্রেকফাস্ট নিতে ব্যস্ত। এখানে গ্রিল করে দেওয়া হচ্ছে। তো আমি অল্প ব্রেকফাস্ট নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপর ব্রেকফাস্ট সকলে তাড়াতাড়ি সেরে নেওয়ার পর আমরা এরপর সমুদ্র বিচের দিকে যাত্রা শুরু করব। তো আমরা সমুদ্রের ব্রিচের দিকে হাঁটতে শুরু করলাম। আমরা কয়েকটা বন্ধু এখানে এসেছি, বাকি আমাদের আরও কতগুলো বন্ধু চলে গেছে উদয়পুর বিচ। আমরা কালকে যাব আশা করছি। তো আজকে আমরা এখানে প্রচুর এনজয় করব। এখানে জনবহুল পরিবেশটা খুব ভালো ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দূরে সমুদ্রের যে ঢেউ খেলা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরাও আজকে ঢেউর সাথে খেলবো, খুব এনজয় হবে আমাদের। তো এখানে ওই ঢেউর সাথে খেলার সাথে ছবি কী করে শ্যুট করতে হবে, সেই জন্য মোবাইল যাতে না ভিজে যায়, সেই জন্য মোবাইলটার একটা রেইনকোট কি যেটা ব্যবস্থা করতে হবে। যেহেতু এখানে ওই 30-50 টাকার মধ্যে পাওয়া যায় এখানে রেইনকোট মোবাইলের জন্য। তো আমরা আজকে খুব এনজয় করব। দেখা যায় এখানে কত মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে, এখানে তাদের ব্যক্তিগত সময় কাটানোর জন্য এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ফটোগ্রাফারও আছে, যারা সামান্য কিছু টাকার বিনিময়ে ছবিও তো আপনাকে তুলে দেবে। তো
আমরা মোবাইল দিয়ে শ্যুট করবো, মোবাইল দিয়ে করবো। তো এখন আমরা প্রস্তুতি নিচ্ছি জলে নামার জন্য। তো জলে নামার জন্য আমাদের বন্ধুগুলো ড্রেস চেঞ্জ করে নিচ্ছে। তো আমরাও জলে নেমে যাব। তো সমুদ্র এই জল খুব নোনা জল, এখানে ঢেউর সাথে সাথে খেলতে খেলতে অনেক সময় কি যায়, অনেকটা পরিমাণে জল হচ্ছে গিয়ে মুখের মধ্যে যে পেটে প্রবেশ করে যায়, খুব লবণাক্ত এই জল। তো আমরা এখন তো আমাদের বন্ধুগুলো আমরা সবাই মিলে নেমে গেছি। এখানে এই ফটোগ্রাফারগুলো আছে, একে অপরের যে ছবি তোলার তাদের কাস্টমার খুঁজে বেড়াচ্ছে, কার কার ছবি তুলে দেবে, তারা টাকা নিয়ে। তো এখানে জায়গাটা খুব সুন্দর। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এক গলা জলে আমরা দাঁড়িয়ে আছি এখন মোবাইল নিয়ে। মোবাইলটা একটা ক্যারি ব্যাগের মধ্যে পুরে নিয়েছি, রেইনকোটের মধ্যে, তার ফলে মোবাইলটা ভেজার কোনো সমস্যা বা ভয় থাকছে না। এখানে আলিদা ও রামদার আর শ্যুটটা আমি করছি, ওরা দুজনে খুব এনজয় করছে, বিশেষ করে রামদা খুব এনজয় করছে। তো আমাদের একটা বলও নিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 50 টাকা। তো সেটা নিয়ে আমরা খেলা করছি। এখন আমরা সব বাচ্চা ছেলে হয়ে গেছি, জলেতে নেমে আমরা সব বাচ্চা ছেলে হয়ে বাচ্চাদের মতো খেলা করছি। তো এখানে দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই জলে আমরা চলে এসেছি। সমুদ্রতে আমরা 1.5 থেকে 2 ঘন্টা ছিলাম, তারপরে আমরা হোটেলে ফিরে এলাম। এবং ফিরে এসে দেখি আমাদের হোটেলের যে সুইমিং পুলটা আছে ওখানে একবার আমাদেরকে স্নান করতে হবে। তো পুলটাতে এসে মোটামুটি একটু শ্যুট করে নিলাম। তো সুইমিং পুলে এসে আমরা এখানে মিউজিক চলছিল, তাই পুরো সাউন্ডটাকে মিউট করতে হয়েছে, মিউজিকের জন্য কপিরাইট চলে আসবে আমার ভিডিওসে। তো এখানে বক্সে মিউজিক হচ্ছে, আমরা মোটামুটি একটু ডান্স করে নিলাম। তো আমাদের বন্ধুগুলোর সুইমিং পুলে বল নিয়ে খেলা করছে। এখানে আরও অনেক আদার্স ফ্যামিলিও আছে, তারাও আমাদের সাথে একসঙ্গে এখানে খেলা করছে। তো এখানে দেখতে পাচ্ছি সবাই নিজের মতন নিজে এনজয় করছে।
ভালোভাবে স্নান সেরে নিয়ে লাঞ্চের সময় হয়ে গেছে। এখানে গ্রিন স্যালাড, স্টিম রাইস, ভেজ ডাল আর ফুলকপি আলুর একটা তরকারি বেশ ভালো মতো, তার সাথে রয়েছে মাটন কষা। যে যত পরিমাণের ইচ্ছা কি নিতে পারে। এই যে বুফে সিস্টেম ছিল, এখানে ছিল গোলাপ জামুন, পাঁপড়, চাটনি। এখানে আমাদের বন্ধুগুলো সব বসে তাদের লাঞ্চটা সেরে নিচ্ছে। তো এবার দেখাবো সিরিজ। আমিও নিজের মতো করে নিয়ে নিলাম খাবার। তো আমার প্লেটটা দেখাবো যে আমি কি কি খাবার নিয়েছি। মোটামুটি অল্প মতো করে খাবার খুব টেস্টি ছিল, খুব সুন্দর বানিয়েছিল। তো আবার দেখা হবে আমাদের পার্ট 2 এর যে ভিডিও আসবে, বাকি অংশটা আমাদের পার্ট 2 দেখা যাবে। এখানে রামদা বৌদিকে ভিডিও কল করে বাইরে যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা দেখাচ্ছে। তো আমরা এরপর আপনাদেরকে পার্ট 2 এ আমাদের পরবর্তী অংশটাকে তুলে ধরবো।